2017 সালের পর এই প্রথম বেইজিংয়ের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক শেষে তেহরানের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে এই বৈঠকের আড়ালে বিভিন্ন মহাসংকট নিয়ে শি জিনপিং এবং ট্রাম্প এক নজিরবিহীন ঐক্যমত্যে পৌঁছেছেন। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। চলমান যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা যখন সম্পূর্ণ অচল অবস্থায়, ঠিক তখনই বেইজিং বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পরাশক্তি বিভিন্ন বিষয়ে একমত হয়েছে, তবে একটি বিষয়ে শতভাগ একমত হয়েছে। ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যকার বৈঠকের সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী শি জিনপিং এই বৈঠকে হরমুজ প্রণালীর সামরিকীকরণ এবং যে কোনো বাণিজ্যিক জাহাজের উপর ইরানের টোল আরোপের কঠোর বিরোধিতা করেছেন। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ যে কোনো মূল্যে উন্মুক্ত রাখতে হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। প্রেসিডেন্ট ট্রাম্প আরও এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের এই খবরদারি এড়াতে এবং মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরতা কমাতে বেইজিং এখন খোদ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি জ্বালানি তেল কেনার আগ্রহ দেখিয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে তেহরানের জন্য। ট্রাম্পের দাবি অনুযায়ী শি জিনপিং ইরানকে যে কোনো ধরনের আধুনিক সামরিক সরঞ্জাম বা ড্রোনের যন্ত্রাংশ না দেওয়ার সরাসরি প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াশিংটনকে। বর্তমানে ওয়াশিংটন চাইছে ইরান তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ করা সব ইউরেনিয়ামের মজুদ অন্য দেশের কাছে হস্তান্তর করুক। অন্যদিকে ইরান অনড় অবস্থানে থেকে যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর ওপর নিজেদের একচ্ছত্র সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করছে। কিন্তু বেইজিংয়ের এই আলোচনায় ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না বলে শতভাগ একমত হয়েছেন ট্রাম্প ও শি জিনপিং। বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বিবৃতিতে বেইজিংয়ের প্রকৃত অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, এই সংঘাত ইরান সহ পুরো অঞ্চলের জন্য গুরুতর ক্ষতি ডেকে আনছে। এই সংঘাত চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই এবং শুরু থেকেই এটি হওয়া উচিত ছিল না। চীন এখন তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষকেই একটি স্থায়ী ও দ্রুত যুদ্ধবিরতিতে আসার জন্য চাপ দিচ্ছে। ওয়াশিংটনের চাপ আর বেইজিংয়ের এই কঠোর অবস্থান ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা থেকে পিছিয়ে আসতে বাধ্য করবে, নাকি নিজেদের 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে হাঁটবে, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।